রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়টি গত দেড় দশকের রাজনৈতিক ইতিহাসের সাক্ষী। ২০০৮ সাল থেকে দলটির নীতি নির্ধারণী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হওয়া এই বাড়িটিকে অনেকেই বিএনপির নিজস্ব সম্পত্তি বলে ধারণা করেছিলেন, কিন্তু না, প্রকৃতপক্ষে এই বাড়িটি কুমিল্লা ৮ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহেরের। চরম প্রতিকূল সময়ে দলের চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য বাড়িটি দিয়েছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় এখানে কার্যত অবরুদ্ধ ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় সীমাহীন চাপের মধ্যেও বাড়িটি থেকে বিএনপিকে দলীয় কার্যালয়ে সরাতে বলেননি জাকারিয়া তাহের। দলের প্রতি তার ত্যাগ একনিষ্ঠতাও কম নয়। এবার তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাকারিয়া তাহের। তিনি নতুন মন্ত্রিসভার অন্যতম শীর্ষ ধনী মন্ত্রী। হলফনামার তথ্য অনুযায়ী শুধু তার নিজেরই রয়েছে ২৩,41,46,46,971 টাকার স্থাবর অস্থাবর সম্পদ। ১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জাকারিয়া তাহের। যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। তার বাবা এ.কে.এম. আবু তাহের কুমিল্লা ৮ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন জাকারিয়া তাহের। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবারে একই আসন থেকে বড় ব্যবধানে জয় পান। জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং পরে দলের জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বাবা এ.কে.এম. আবু তাহের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। জাকারিয়া তাহের বর্তমানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।